এই আত্মত্যাগটা তিন প্রকার। এক নাম্বার, নিজের জীবন দিয়ে আত্মত্যাগ করা। নাম্বার দুই, নিজের মাল ধন সম্পদ দিয়ে আত্মত্যাগ করা, স্যাক্রিফাইস করা। নাম্বার তিন, জিহ্বা দিয়ে। তাহলে জীবন দিয়ে, জিহ্বা দিয়ে, জান দিয়ে। এই আত্মত্যাগ স্যাক্রিফাইসটা তিন পদ্ধতিতে হয়ে থাকে। প্রথমে জীবন দিয়ে। জীবন দিয়ে আত্মত্যাগ কোনটা? দ্বীনের পথে জীবন দিয়ে দেওয়া, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়, পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, শিরিককে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা, ইলাউ কালিমাতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর তাওহীদের কালিমা, আল্লাহর কালিমাকে, আল্লাহর পতাকাকে উঁচু করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, বিলীন করে দেওয়া, শহীদ হয়ে যাওয়া, এটা হলো জান, আত্মা, জীবনের আত্মত্যাগ। বিরাট বড় আত্মত্যাগ, সুবহানাল্লাহ। এটার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। এরা কখনো মরে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীম 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর প্রতি মরে গেছে, শহীদ হয়েছে, যারা আল্লাহর প্রতি জীবন দিয়েছে, জান দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা মরে গেছে বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা অনুভব করতে পারো না, বুঝতে পারো না। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড়, এটা আপনারা জানেন। 2 নম্বর, আমার ভাই, মালের মাধ্যমে আত্মত্যাগ হয়, যেটা আমরা গতকাল করেছি, যদি আল্লাহর জন্য হয়ে থাকে। কিন্তু বারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আল্লাহ ভালো জানেন, হাবিল এবং কাবিলের কুরবানি কবুল হওয়ার যে পদ্ধতি ছিল, ওটা যদি আল্লাহ এখনো রেখে দিতেন, তাহলে আমার মনে হয় আমরা লজ্জায় কুরবানি দিতাম না। কুরবানির মৌসুমে যেই পরিমাণ কুরবানি আমরা করি, কারণ এতে সুবিধা বেশি। সবাই অনেকে চিন্তা করে, পরিবারের সদস্য সংখ্যা 10 জন, আমারই তো একটা গরু লাগে, মেয়ের জামাই আছে, ছেলে আছে, এত আত্মীয় স্বজন আছে, গরু তো আমারই একটা লাগে, না হলেও তো 20 কেজি কিনতে হবে। তো 20 কেজি কেনার সে দেই কোরবানি। আল্লাহ মাফ করুক, কিভাবে নেবেন জানি না, যদিও এটা মানুষের বানানো। বলছেন তুমি নাকি চুরি করো? হ্যাঁ করি। তো চুরি করে এই ছাগল বা গরু চুরি করে নিয়ে আসছো, এটা কি করবো? কোরবানি করবো। তো চুরি করলে না পাপ হয়, কোরবানি তো হবে না। চুরি করছি, পাপ হয়েছে, কোরবানি করছি, নেকি হয়েছে, গোশত খাইছি, ফাউ। এটা কেন বললাম জানেন? সুবহানাল্লাহ। গতকালের খবর, আমাদের ফরিদপুরে এই কুরবানির গোশত ভাগাভাগি করতে গিয়ে প্রায় 30 থেকে 33 জন আহত হয়েছে। কুরবানির গোশত ভাগাভাগি করতে গিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারি হয়ে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় 30 থেকে 33 জন আহত। পুলিশ এসে পরিবেশ কন্ট্রোল করেছে। আসলে এই যে কুরবানি, আত্মত্যাগ, স্যাক্রিফাইস, জানের কুরবানি, আমি কি আল্লাহর জন্য করেছি? আল্লাহর জন্য হলে তো এই কুরবানি একটা নফল, সুন্নাতে মুআক্কাদা। কেউ এটাকে ওয়াজিব বলেছেন। যদি ওয়াজিব হয়, সুন্নাতে মুআক্কাদা হয়, এটাই মোটামুটি জমহুরদের বক্তব্য। তাহলে একটা সুন্নতে মুআক্কাদার জন্য এটা প্রতিষ্ঠিত করতে গিয়ে, এটা করতে গিয়ে হারাম, জুলুম, অত্যাচার, অন্যের উপর আঘাত করা, এরকম নোংরামি, নষ্টামি করতেও আমাদের ঈমান আমাদেরকে বারণ করছে না। আল্লাহু আকবার। 3 নম্বর আরেকটা স্যাক্রিফাইস আছে, আরেকটা আত্মত্যাগ আছে, সেটা জিহ্বা দিয়ে। আপনি আপনার কণ্ঠ দিয়ে, জিহ্বা দিয়েও আত্মত্যাগ করতে পারেন। কিভাবে? এটা দিয়েও মানুষকে উপকার করা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীম 5 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 4 নম্বর সূরা, সূরা নিসা, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها। من يشفع شفاعة حسنة, যারা ভালো কাজে শাফাআত করে, ভালো কাজে সুপারিশ করে, يكن له نصيب منها, এই সুপারিশের মাধ্যমে তাদের একটা নসিব, একটা অংশ থাকবে। কিন্তু আমাদের সুপারিশ, আমাদের মুখের সুপারিশ দিয়ে তো আমরা স্বার্থ, আমাদের উদ্দেশ্যকে প্রলম্বিত করি। আমরা যদি সুপারিশ করতে হয়, স্বাক্ষর দিতে হয় একটা চাকরির জন্য, অথবা একটা ভালো কাজে সুপারিশ করব, সেখানে আমরা বড় ধরনের ঘুষ দাবি করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা বলছে এই মুখের মাধ্যমে, জবান, কণ্ঠ দিয়েও আপনি মানুষের উপকার করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাফা লি আখিহি বিশাফাআ, যেই ব্যক্তি তার ভাইয়ের জন্য শাফাআত করলো, সুপারিশ করলো, ফাউহদিয়া লাহু হাদিয়া, এরপর তাকে একটা হাদিয়া, একটা গিফট, একটা উপঢৌকন তাকে দিয়ে দিল, ফাকাবিলাহা, সে উপঢৌকন, হাদিয়াটা খুশি হয়ে নিয়ে নিল, যে আপনি তো আমার জন্য সুপারিশ করেছিলেন, আমার ডিফেন্সের চাকরিটা হয়ে গেছে, আমার জন্য সুপারিশ করেছিলেন, আমার অমুক সরকারি চাকরিটা হয়েছে, এই যে 1 লাখ টাকা হাদিয়া।
ফাকাবিলাহা, সেটা কবুল করলো, গ্রহণ করলো, নিয়ে নিল, পকেটে ভরলো। ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, এটা সুদ, এটা সুদ এবং জুলুমের যত উন্নত, যত বড় ধরনের সুদ এবং অন্যায় আছে, জুলুম আছে, এই জুলুমের একটা দরজা দিয়ে সে প্রবেশ করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, এই জবান এবং কণ্ঠ দিয়ে আত্মত্যাগ করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা যেন চুপ থাকে অথবা ভালো কথা বলে। ভালো কথা বলা এটাও একটা আত্মত্যাগ, এটাও মানুষের জন্য উপকার করা। অথবা ভালো কথা না থাকলে এমনি কথা না বলে, আবল তাবল অযথা কথাবার্তা না বলে চুপ থাকা, এটাও একটা সৌন্দর্যতা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যারা তাদের জিহ্বা, তাদের এই জবান এবং কণ্ঠকে কন্ট্রোল করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে, আমি নবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং এই জিহ্বার মাধ্যমে মানুষকে উপকার করা যায়।